5 বছর আগে যখন জানতে পেরেছিলাম আমি মা হতে চলেছি, জানো তো মনের মধ্যে অনেকটা ভয় কাজ করেছিল আর তার সাথে অনেকটা আনন্দ। তবে বলতে গেলে আনন্দর থেকে ভয়টা বেশি। প্রাণ আসতে চলেছে যে শুধু আমার দায়িত্বেই থাকবে, এটা ভেবে খুব ভয় লাগতো। কিন্তু এই যে মা ছিল পাশে, তাই সেই ভয়টাকেও আমি জয় করেছি। কিন্তু যখন মা আমার হাতটা ছেড়ে দিল, তখন বুঝতে পারলাম মা হওয়া কত বড় কঠিন কাজ। সমস্ত কিছু সামলে বাচ্চাকে নিয়ে আমি সারাদিন কাটাতাম। সত্যি খুব কষ্ট হয়েছে। দেখতে দেখতে ছেলেটা আমার হয়ে গেল 5 বছর। অনেক বড় হয়ে গেছে, আগের মতো এখন আর দুষ্টুও করে না, আমাকে এত জ্বালায়ও না। তবে হ্যাঁ, ওর ছোটবেলাটা অনেক বেশি করে মিস করি। আজ আমার ক্রিসের জন্মদিন, তো ওকে প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম, বাবা তুমি কি খাবে আজকে? তো আমাকে প্রথমেই বলেছিল, মা হালকা ঝাল দিয়ে আমাকে চিকেন বিরিয়ানি করে দাও। ও না বাইরের বিরিয়ানি অতটা পছন্দ করে না, মানে খেতে পারে না, একটু ঝাল বেশি হয় বলে। তবে আমি বিরিয়ানি করে দিলে খুব ভালো করে খায়। বিরিয়ানির মাংসটা ওদিকে ম্যারিনেট করে রেখে আমি পায়েসটা করে নিচ্ছি। প্রথমে পায়েসটা করে নিচ্ছি, পায়েসটা ওকে স্নান টান করিয়েই খাইয়ে দেব। আসলে একবারে সাজিয়ে দিলেও ও তো আর একবারে অত কিছু খেতে পারবে না, তাই ওকে স্নান করিয়ে আমি পায়েসটা খাইয়ে দেব। বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়িতে যাই, তখন দেখেছিলাম কৌশিকের জন্মদিনে কৌশিক যখন স্নান টান করে আসতো, তারপরে শাশুড়ি মা এসে ওকে পায়েসটা খাইয়ে দিত। তো সেটাই দেখে আমিও শিখেছি, তাই আমিও ভাবলাম আমার ছেলেও স্নান করুক, তারপরে ওকে পায়েসটা খাইয়ে। এদিকে আমার পায়েসটাও হয়ে গেছে, আর পায়েসটা না আমি বাতাসা দিয়ে করেছি, আর তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। পায়েসে যদি একটু ঘি দাও, পায়েসের টেস্ট অনেক বেড়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু খুব বেশি করিনি, কারণ খুব বেশি করলে খাওয়ার কেউ নেই। তো ভেবেছিলাম 5 রকমের পদ রান্না করে ওর সামনে দেবো, কিন্তু ছেলে আমার বিরিয়ানি খাবে, তাই আর ডাল সবজি এগুলো কিছুই করলাম না। ওই তো 5 রকম ভাজা করে দিলাম, আর তার সাথে বিরিয়ানিটা করছি। মাংস কষাতে কষাতে আমি ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলেও এসেছি। ওকে স্নান করিয়ে একটা ভালো জামা পরিয়ে দিয়ে একটু পায়েসটা খাইয়ে দিলাম। ওই তো বাচ্চা মানুষ আর যা করে, ও মিষ্টি জিনিস পছন্দ করলেও পায়েসটা অত বেশি ভালোবাসে না, তাই ওই 3-4 চামচ খাইয়ে দিয়ে আর খেলো না, বললো মা আমি আর খাবো না। এদিকে বিরিয়ানিটাও লেয়ার করা কমপ্লিট, এটাকেও একটু দমে বসিয়ে দেবো। ওই আমার বাবা, মামনি, শ্বশুরমশাই কেউই যখন আসতে পারলো না, তাই ভাবলাম আমরা ওদের জন্য টাকা পাঠিয়ে দিই। আর এই যে মেনুগুলো দেখলে, মাংস, তার সাথে শুক্তো আর যা করেছে, এটা কিন্তু আমার বাবার বাড়িতে আজকে আয়োজন হয়েছিল। না করে একটু বসেছি, দেখি আমড়া মাখা যাচ্ছে, তাই আমি আর ছেলে আবার গিয়ে একটা আমড়া মাখা নিয়ে আসলাম। খুব ভালো লাগে খেতে, জানো। দুপুরবেলা ওকে খেতে দিয়ে দিয়েছি। ওই তো বিরিয়ানিটা গুছিয়ে দিয়েছি, তার সাথে 5 রকম ভাজা ছিল, আর ও বলেছিল মা আমাকে চিপস কুরকুরি এগুলো সাজিয়ে দেবে, সেটাই দিয়েছি। তো ও একটু হাতে দিয়ে খেলো, তারপর আমি খাইয়ে দিয়েছি। আর কৌশিককে বলেছিলাম একটু তাড়াতাড়ি এসো, ও আবার চলে এসেছিল বাবুকে খাওয়াতে। সন্ধ্যাবেলা একটা ছোট কেক এনে আর চিকেন পকোড়া করে আমরা বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।